অথচ আল্লাহর নবী জানাইয়া দেন, ও আমার উম্মতেরা, তোমরা তো বছরে একবার কোরবানি দাও, কিন্তু যদি প্রতি জুমায় যদি মসজিদে আগে আগে আসতে পারো, এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলে উম্মতেরা, তাহলে তোমরা প্রতি জুমায় একটি উট কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে যাবা। আমাদের মধ্যে আমরা কেউ আছি যে প্রতি শুক্রবারে আমরা উট কোরবানি করব? আছে কেউ? এমন টাকাওয়ালা কেউ আছে যে প্রতি শুক্রবারে আমরা উট দিয়ে কোরবানি দিতে পারবো না? কিন্তু আল্লাহর নবী সুযোগ দিয়ে দিচ্ছে যে প্রতি জুমায় তোমরা আগে আগে আসো, তাহলে তোমরা কি পাবা? উট কোরবানি করে কি পাইবা? সব পেয়ে যাও। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন। তারপরে যারা মসজিদে আসবে দ্বিতীয় নাম্বারে, আল্লাহর নবী বলেন তাদের আমল নামায় একটা গরু কোরবানি করার সওয়াব দিয়ে দিবে। অথচ আমরা প্রতি শুক্রবারে গরু দিয়া কোরবানি দিতে পারবো না, কিন্তু যদি মসজিদে আগে আগে আসি আর যদি দ্বিতীয় নাম্বারে আমাদের সিরিয়ালটা পড়ে যায়, আল্লাহর নবী জানাইয়া দেন, ও বান্দা, ও উম্মত, তাহলে তুমি গরু কোরবানি করার সওয়াব পেয়ে যাবা। আল্লাহর নবী বলে তারপরে যারা মসজিদে আসবে তাদের আমলনামায় কেমন সওয়াব হবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ছাগল কোরবানি করার সওয়াব দিয়ে দিবে। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজ পবিত্র জুমার দিন দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে, দুনিয়ার মধ্যে সব যায় জামিলা হইতে, এক কথায় দুনিয়ার মধ্যে সব ব্যস্ততা হইতে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর ও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আজকে আমি আলোচনা করব জুমায় আগে আগে আসলে কি ফজিলত, আর জুমার দিনের ফজিলত কেমন। এই জুমার দিনের অনেক ফজিলত। قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة لسيد الأيام। আল্লাহর নবী বলেন এই জুমার দিনটা হলো সব দিনের সর্দার। জুমার দিনটা কি? সব দিনের সর্দার। নেতা ছিলেন, নেতা, লিডার। অর্থাৎ এই জুমার দিনটা হলো সব দিনের নেতা, লিডার। আল্লাহর নবী শনিবারকে সব দিনের লিডার বলেন নাই। মদিনাওয়ালায় নবী রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কেউ বলেন নাই সব দিনের সর্দার, নেতা। কিন্তু একটা দিনকে বলেছেন। বলেন তো দেখি ওই দিনের নাম কি? শুক্রবার, জুমার দিন। আল্লাহর নবী বলে জুমার দিন হলো সব দিনের নেতা। তাহলে বলেন তো দেখি যে জুমার দিনটা সব দিনের নেতা হয়, সর্দার হয়, ওই জুমার দিনের গুরুত্ব আছে না নাই? কিন্তু আমরা কি আগে আগে আসতে পারি? সবাই পারি না। আপনারা তো আলহামদুলিল্লাহ যাক আসছেন, এখনো অনেকেই আছে এখনো আসতে পারে নাই। তারা আসবে কখন? যখন আমি নামাজে দাঁড়াবো, একামত দিবে মুয়াজ্জিন সাহেব, অনেকে আসবে তখন। যে বয়ান যখন শেষ হবে তখন তারা বাড়ি থেকে রওনা দিবে। আস্তে আস্তে খুতবা চলবে, খুতবা শেষ হবে, এসে নামাজে দাঁড়াবে। আছে না এমন মুসল্লি? আছে। অথচ মসজিদে আগে আসলে কি ফজিলত। মদিনাওয়ালা নবী বলেন যখন জুমার দিন শুরু হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতি রেজিস্টার খাতা নিয়া যত জুমার মসজিদ আসে সব মসজিদের দরওয়াজায় চলে যায়। সুবহানাল্লাহ বললেন। জান্নাতি রেজিস্টার খাতা নিয়া যত জুমার মসজিদ আছে সব জুমার মসজিদের দরওয়াজায় তারা কি করে যায়? দাঁড়ায় যায়। কেন দাঁড়াইয়া যায়? মসজিদে কারা ঢুকে, কারা পরে ঢুকে, কারা আগে ঢুকে, এগুলো নামগুলো লিখতে থাকে। মদিনাওয়ালা নবী বলেন কতক্ষণ লিখতে থাকে জানো? বলে তারা ততক্ষণ লিখতে থাকে যতক্ষণ ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে না বসে। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যায় তখন ওই রহমতের ফেরেশতারাও তাদের লেখার কাজ বন্ধ করিয়া ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারাও মসজিদে ঢুকে বসে যায়। তাহলে এর দ্বারা বোঝা যায় ইমাম সাহেবের খুতবারও গুরুত্ব আছে। কিন্তু আমরা অনেকে আছি খুতবার সময়ও কথা বলি, খুতবার সময় এদিক সেদিক তাকাই, অথচ যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, রহমতের ফেরেশতারা, ওই ফেরেশতারা পর্যন্ত খুতবা শোনার জন্য বসে যায়। আল্লাহর নবী বলেন ইমাম সাহেব যখন খুতবা দেয় খুতবার সময় কোনো কথা বলা যাবে না, সবার জন্য খুতবা শোনা জরুরি। কিন্তু যদি ওই সময় পাশে কেউ কথা বলে আর যদি পাশের থেকে আরেকজন বলে ভাই চুপ থাকেন, আল্লাহর নবী বলেন ওই বান্দা এটাও অপরাধ করেছে। একজন কথা বলতেছে, আমি ইমাম সাহেব খুতবা দিতেছি, খুতবা দেওয়ার সময় পাশে একজন বলছে কি এ ভাই কথা বলিয়েন না। আল্লাহর নবী কি বলেন যে এ যে বলছে চুপ থাকেন কথা বলিয়েন না, এটাও কি অপরাধ। তাহলে এবার বুঝেন খুতবার সময় কথা বলা যাবে? কোনো সাউন্ড করা যাবে? যাবে না। খুব মনোযোগ সহকারে খুতবা শোনা লাগে। এ আল্লাহর বান্দা, এই জুমার দিন যারা মসজিদে প্রথমে আসে, মদিনাওয়ালা নবী জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই বান্দার আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব দান করবে। যারা মসজিদে প্রথমে আসে, আমার আপনার মধ্যে আমরা এমন মানুষ নাই যে উট দিয়া কোরবানি দিব। একটা উটের দাম 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়া এই আল্লাহর গোলাম কোরবানির সময় যখন আসে আমরা 1 লক্ষ 1.5 লক্ষ টাকার গরু কোরবানি দিতেও কষ্ট হয় না? অথচ আল্লাহর নবী জানাইয়া দেন, ও আমার উম্মতেরা, তোমরা তো বছরে একবার কোরবানি দাও, কিন্তু যদি প্রতি জুমায় যদি মসজিদ আগে আসতে পারো, এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলে উম্মতেরা, তাহলে তোমরা প্রতি জুমায় একটি উট কোরবানি দেওয়ার সওয়াব পেয়ে যাবা। আমাদের মধ্যে আমরা কেউ আছি যে প্রতি শুক্রবারে আমরা উট কোরবানি করব? আছে কেউ? এমন টাকাওয়ালা কেউ আছে যে প্রতি শুক্রবারে আমরা উট দিয়ে কোরবানি দিতে পারবো না? কিন্তু আল্লাহর নবী সুযোগ দিয়ে দিচ্ছে যে প্রতি জুমায় তোমরা আগে আসো, তাহলে তোমরা কি পাবা? উট কোরবানি করা কি পাইবা? সব পেয়ে যাবে। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন। তারপরে যারা মসজিদে আসবে দ্বিতীয় নাম্বারে, আল্লাহর নবী বলেন তাদের আমল নামায় একটা গরু কোরবানি করার সওয়াব দিয়ে দিবে। অথচ আমরা প্রতি শুক্রবারে গরু দিয়া কোরবানি দিতে পারবো না, কিন্তু যদি মসজিদে আগে আসি আর যদি দ্বিতীয় নাম্বারে আমাদের সিরিয়ালটা পড়ে যায়, আল্লাহর নবী জানাইয়া দেন, ও বান্দা, ও উম্মত, তাহলে তুমি গরু কোরবানি করার সওয়াব পেয়ে যাবা। আল্লাহর নবী বলে তারপরে যারা মসজিদে আসবে তাদের আমলনামায় কেমন সওয়াব হবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ছাগল কোরবানি করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহর রাস্তা বলি, কারণ সুবহানাল্লাহ বললে যদি গুনাহ হয়, সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? তো বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা এগুলো বলছি, সওয়াব দিবেন কে? আমাদের আমলনামায় সওয়াব দিবেন কে? তাহলে সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? তাহলে তৃতীয় নম্বরে যারা মসজিদে জুমার দিন আগে আসবে তাদের আমলনামে একটা ছাগল কোরবানি করা সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহর নবী জানাইয়া দেন চতুর্থ নম্বরে যারা মসজিদে আসবে জুমার দিন, যারা তাড়াতাড়ি মসজিদে আসবে চতুর্থ নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় একটা মুরগি দান করার সওয়াব দান করবে। একটা মুরগি সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় কি করবেন? দিয়ে দিবেন। পঞ্চম নম্বরে যারা জুমার দিন যারা মসজিদে আগে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ডিম সদকা করার সওয়াব দান করবে। তাহলে আল্লাহ পাক কাউকে বঞ্চিত করতে চান না। আল্লাহ পাক চান সব বান্দাগুলো কি পায়? সওয়াব পায়। পঞ্চম নাম্বার পর্যন্ত রাখছেন যে ডিম সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক কি করবেন? দান করবেন। তাহলে বলেন, প্রথমে যারা আসবে তাদের আমলনামায় কি কোরবানি করার সওয়াব দান করবেন? দ্বিতীয় নাম্বার যারা মসজিদে আসবেন তাদের আমলনামায় কি কোরবানি করার সওয়াব দান করবেন? মাশাআল্লাহ। 3 নম্বরে যারা আসবেন তাদের আমলনামায় কি দান করার সওয়াব দান করবেন? একটা ছাগল কোরবানি করার সওয়াব দান করবেন। চতুর্থ নম্বরে যারা মসজিদে আসবেন আগে তাদের আমলনামায় একটা মুরগি দান করার সওয়াব দান করবেন। পঞ্চম নম্বরে যারা আসবে তাদের আমলনামায় একটা ডিম সদকা করার সওয়াব দান করবেন। তাহলে মসজিদে আগে আসতে হবে না পরে আসতে হবে? কিন্তু এই ওয়াজ করার পরও দেখবেন অনেকেই অনেক পরে আসবে। অথচ এই জুমার দিনের কেমন ফজিলত! এই জুমার নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল জুমুআহ, সূরার নাম কি? সূরাতুল জুমুআহ। ওই সূরা জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়াও, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। ওয়াদারুল বাই, আর বেচা কিনা বন্ধ করে দাও। বেচা কিনা বন্ধ করে দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ও বান্দারা, এটাই তোমাদের জন্য হবে উত্তম। কিন্তু আমরা আজান শোনার পরও কি আমরা কাজ কাম অনেকে বন্ধ করি না। অথচ আল্লাহ বলে, ও বান্দা, নামাজের জন্য যখন এই জুমার দিন যখন ডাকা হবে তখন তুমি তাড়াহুড়া করে মসজিদে যাও, মাসা মানিয়ে চলা। কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন ফাসাও, অর্থাৎ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলো। আল্লাহ ডাকছেন কার মাধ্যমে? মুয়াজ্জিনের মাধ্যমে। মুয়াজ্জিনে মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ সবচেয়ে বড় নাকি? মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ বলেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। ডাকটা কিন্তু আল্লাহর। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে সবাইকে ডাকতেছে। আল্লাহ বলে, যখন আমার ডাক শুনবা, মুয়াজ্জিনে যখন আমার ডাকটা তোমাদেরকে দিয়ে দিবে, তখন তোমরা সব কাজ কাম কি করে দাও? বন্ধ করে দাও। বেচা কিনা বন্ধ করে দাও। গাড়ি চালাইতেছেন, আজান শুনছেন, গাড়ি চালান বন্ধ করে দেন, মসজিদের দিকে আসেন। কাজ করতেছেন, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, কাজ বন্ধ রাখেন। কাজকে বলেন, ও কাজ, তোমাকে আমি পরে করব, এখন আমার নামাজের সময় কাজটাকে এক পাশে রেখে মসজিদে চলে আসেন। বলেন তো দেখি, ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? অথচ আপনি ভাববেন আগে কাজটা শেষ করে নি, তারপরে জুমার নামাজ পড়তে যাব। হয়তো সাময়িক দেখবেন কাজে বরকত হইতেছে, কিন্তু আসলে ওই কাজের মধ্যে কখনো বরকত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজান শুনলে কোথায় আসতে হবে? মসজিদ। আল্লাহ সেটাই বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, বেচা কিনা বন্ধ করে দাও। অথচ এই জুমার দিনে গুরুত্ব আমরা দিতে চাই না। 5 ওয়াক্ত নামাজের জন্য তো মসজিদে আমরা অনেকে আসি না। আমি যদি এখন জিজ্ঞাসা করি কে কে ফজর নামাজ পড়ছেন, ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ হাত উঠাইতে পারবে না। কিন্তু আমি জিজ্ঞাসা করব না, আপনাদের মান সম্মান নষ্ট করব না। কিন্তু আজকে থেকে ওয়াদা করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার দিনের গুরুত্বটাও দিব, মসজিদ আগে আগে আসবো। পারবেন না ইনশাআল্লাহ? হাতটা উঠান দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। তাহলে বলছি, জুমার দিনটা হলো সব দিনের কি? সর্দার, নেতা, লিডার। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। এই জুমার দিনটা হলো সব দিনের সর্দার। আল্লাহর নবী বলেন, এই জুমার দিন এত গুরুত্ব কেন? বলে, এই জুমার দিনের 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য আছে। এই জুমার দিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই জুমার দিন সৃষ্টি করিয়া জুমার দিন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাম হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম নবী, সবচেয়ে প্রথম মানুষ, সবচেয়ে প্রথম নবী আর মানুষের দিক দিয়ে সবচেয়ে প্রথম মানুষ। তাকে দুনিয়াতে পাঠাইছেন। সেই দিনটা ছিল কি বার? শুক্রবারে, জুমার দিন। এটা হলো কয় নাম্বার বৈশিষ্ট্য? 1 নাম্বার বৈশিষ্ট্য। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে
দুনিয়াতে আনার পর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইয়া আবার জান্নাত থেকে যেদিন বের করছেন সেই দিনটাও ছিল এই জুমার দিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথমে পাঠাইছে কোথায়? দুনিয়াতে। তারপরে বেহেশতে নিছে। বেহেশতে নেওয়ার পর দুনিয়ার মধ্যে বেহেশত থেকে আবার যখন বের করে দিয়েছেন সেই দিনটাও ছিল শুক্রবার, জুমার দিন। 3 নাম্বার বৈশিষ্ট্য দেন। 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেদিন মৃত্যু দিয়েছেন সেই দিনটাও ছিল শুক্রবার, জুমার দিন। এই জুমার দিনের 4 নাম্বার বৈশিষ্ট্য জানেন? 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়টাতে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দেবেন না। সুবহান। আল্লাহর কাছে যেই দোয়া করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নেবেন। এ আল্লাহর বান্দা, শর্ত হলো আপনি হালাল কিছু চাইতে হবে, হারাম কিছু চাইতে পারবেন না। আপনি যদি আল্লাহর কাছে চান, ও আল্লাহ আজকে রাত্রে আমি অমুক তালুকদারের বাড়িটা চুরি করব, তাহলে কি হবে? হ্যাঁ, এমন দোয়া করা যাবে? আল্লাহর নবী বলেন হারাম কিছু চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে, হালাল কিছু চাওয়া লাগবে। কিন্তু আমরা শুক্রবার দিন ছাড়াও আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাই না। শুক্রবার দিন আসে, জুমার দিন আসে, ওই দিনও আল্লাহর কাছে 2টা হাত তুলে নিরিবিলি একটু আল্লাহর কাছে দোয়া করব, সেই সুযোগটাও আমরা পাই না। আমাদের সব কাজ হয় কিন্তু আল্লাহর কাছে একটু কিছু চাইবো, কিন্তু ওই চাওয়ার সুযোগটা আমরা পাই না। অথচ এই জুমার দিন এমন একটা সময় আছে যেই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া ফেরত দিবেন না, কবুল করে নেবেন। 5 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনেই কিয়ামত কায়েম করবে। কিয়ামত কায়েম হবে, এটা আমাদের বিশ্বাস হয়? হয় সবাই? যদি কিয়ামত কায়েম হবে এটা যদি কেউ বিশ্বাস না করেন তার ঈমান থাকবে? থাকবে না। কিয়ামতটা কবে কখন হবে এটা কারো জানা নাই, তবে শুক্রবার দিন হবে, আল্লাহর নবী এটা বলছে। কোন শুক্রবার হবে এটা কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য আসমানের ফেরেশতারা আসমান জমিন সহ সব কিছু আল্লাহর কাছে এই জুমার দিন কান্না করতে থাকে, কারণ তারা তো জানে এই জুমার দিনে কিয়ামত কায়েম হবে। কিন্তু আমরা হতভাগা মুসলমানরা এই জুমার দিনও আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি বালাইতে পারি না। আল্লাহর নবীকে জিবরাইল প্রশ্ন করছে, নবী কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহ নবী বলছেন, যে প্রশ্ন করছে তার থেকেও আমি বেশি জানি না। তার মানে কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। তাহলে জুমার দিনে কয়টি বৈশিষ্ট্য আছে? 5টি বৈশিষ্ট্য আছে। এই জুমার দিন এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে। এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় কাজ এই জুমার দিনে আল্লাহ করছেন। যেমন আসমান জমিন সৃষ্টি করছেন কয় দিনে? 6 দিনে। কয় দিনে? রবিবার থেকে শুরু করছেন, শেষ করছেন এই জুমার দিন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি দান করছেন সেই দিনটাও ছিল জুমার দিন। আবার ফেরাউনকে ওই জুমার দিনেই মুখের ভিতরে কাদা দিয়া, মাটি চাপা দিয়া, পানি দিয়া ওই ফেরাউনকেও যেদিন মারছেন সেই দিনটাও ছিল জুমার দিন। ফেরাউনের লাশ এখনো আছে? নাই? আছে, মিশরে আছে। তাহলে জুমার দিনের গুরুত্ব কেমন? কম না বেশি? ফজিলত কম না বেশি? এই জুমার দিন আগে আগে আসতে হবে না দেরিতে আসতে হবে? আগে আগে আসতে হবে। এই জুমার দিনের কিছু সুন্নত আছে, যে সুন্নত গুলো অন্য দিনও আছে, কিন্তু আল্লাহ নবী বলেন এই জুমার দিন তোমরা একটু ঘুম থেকে আগে আগে উঠো, ঘুম থেকে আগে আগে উঠো।
কিন্তু আমরা শুক্রবার দিন ঘুম থেকে আরো দেরিতে উঠি, কথা বলেন ঠিক কিনা? কারণ কেন দেরিতে উঠি? কারণ শুক্রবার দিন সরকারি ছুটি, শুক্রবার দিন কি সরকারি ছুটি, আর অন্য দিন সরকারি ছুটি নেই, যার কারণে আমরা একটু আগে আগে উঠি। কারণ কারো 6টা বাজে যাওয়া লাগে, কারো 7টা বাজে অফিস আদালতে যাওয়া লাগে। এই জন্য আমরা অনেকেই আছি জুমার দিন ছাড়া অন্য দিন একটু আগে আগে উঠি। আর শুক্রবার দিন অফিস আদালত বন্ধ, চাকরি নেই, এই জন্য আমরা কি করি? শুক্রবার দিন আরো দেরিতে উঠি। অথচ আল্লাহর নবী বলেন অন্য দিনের তুলনায় তোমরা জুমার দিন ঘুম থেকে আগে আগে উঠো, তারপরে তোমরা এই জুমার দিন মসজিদে আসবে, একটু সুন্দরভাবে ভালো করে আসবা, ভালো একটা জামা গায়ে দিয়ে আসবা, যেই জামাটা তোমার কাছে সবচেয়ে ভালো মনে হয় ওই জামাটা গায়ে দিয়া তোমরা মসজিদে আসবা। কারণ আল্লাহর নবী বলেন এই জুমার দিনটা 2 ঈদের চাইতে অনেক উত্তম, 2 ঈদের চাইতে এই জুমার দিনটা বেশি ফজিলতপূর্ণ। অথচ আমরা কোথাও বেড়াইতে গেলে তখন ভালো জামাটা গায়ে দিয়া যায়, তখন ভালো শার্টটা গায়ে দিয়া যায়, ভালো পাঞ্জাবিটা গায়ে দিয়া যায়, কিন্তু মসজিদে আসতে আপনি ভালো জামাটা গায়ে দিতে পারেন না। মসজিদে আসার সময় চিন্তা করেন মসজিদে যাইতেছি কোনো রকম নামাজটা পড়ে চলে আসব, অত ভালো জামা গায়ে দিয়ে যাওয়ার দরকার নাই। অথচ আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন জুমার দিন সুন্দরভাবে গোসল করে ভালো একটা জামা গায়ে দিয়া সুগন্ধি মাখিয়া সুন্দরভাবে যখন মসজিদে আসবে, মসজিদে আসার পরে যখন ইমাম সাহেবের সামনে যায় বসবে, কোনো মানুষকে ঠেলাঠেলি করে নয়, সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে যখন মসজিদে যায় বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যে হেঁটে হেঁটে মসজিদে গেল প্রতি কদমে আল্লাহ পাক 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। 1 বছর নামাজ পড়লে যে সওয়াব দান করতেন, ওই বান্দা যদি সুন্দরভাবে গোসল করে সুগন্ধি লাগাইয়া মসজিদে হেঁটে হেঁটে যায়, তাহলে প্রতি কদমে 1 বছর নামাজ পড়লে যে সওয়াব হতো ওই সওয়াব তার আমল নামায় দান করবেন। আল্লাহর নবী বলে শুধু এতে শেষ না, মদিনাওয়ালা নবী জানাইয়া দেন ওই বান্দা 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব পাইতো ওই সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দান করবে। তাহলে 1 বছর রোজা রাখলে আর 1 বছর নামাজ পড়লে যে সব সেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে প্রতি কদমে। তাহলে আপনি বাড়ি থেকে আসার সময় কয় কদম দেন যদি গণেন, তাহলে বুঝেন কত বছরের নামাজ রোজা পড়ার সব পেয়ে যাবেন। তাহলে এই জুমার দিন যখন আমরা নামাজ পড়তে আসবো, মেসওয়াক করে আসবো। মেসওয়াক তো 5 ওয়াক্ত নামাজের সময় করাই জরুরি, করলে সুন্নত, ওয়াজিব ফরজ কিছুই না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এত মেসওয়াক করতো যে আমার ভয় লাগতো যে নবীর দাঁতের গোড়ার চামড়াগুলো উঠে যায় না। তো বুঝেন আল্লাহর নবী মেসওয়াকের গুরুত্ব কম দিতেন না বেশি দিতেন? আস-সাওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরাব। আল্লাহর নবী বলেন এই মেসওয়াকটা মুখকে পবিত্র করে আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সুবহানাল্লাহ। মেসওয়াক করলে দাঁতও পরিষ্কার হয়, আবার আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আমাদের পকেটে কারো মেসওয়াক থাকে না, আমরা ব্যারাস করি। আপনি ব্যারাস করেন, নিষেধ নেই, আমি নিষেধ করবো না যে ব্যারাস করা হারাম, ব্যারাস করা জায়েজ নাই, আমি বলবো না। আপনি ব্যারাসও করেন, নামাজের সময় যখন আসবেন তখন আসলে দাঁড়াইয়ে তখন কি করবেন? মেসওয়াকটাও করেন। বিদেশে দেখবেন মোবাইলে একটু ভিডিও দেখবেন, অনেক সময় এই মেসওয়াক এখানে পকেটে রাখে, পকেটে এখানে কি রাখে? মেসওয়াক রাখে। অনেকেই মেসওয়াক করে না, আগে যদি করতে বলে দেয় তারা কি করে? নামাজে দাঁড়ানোর আগে মেসওয়াকটা নিয়ে 2-3টা ঘষা দেয়, এভাবে দেখবেন। তাহলে তারা মেসওয়াকের গুরুত্ব দিচ্ছে, কিন্তু আমরা মেসওয়াকের গুরুত্ব দিতে জানি না। এই যে আমরা যারা মসজিদে আসি, জুমায় যারা মসজিদে আসেন, এরা 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর।
এক শ্রেণী হলো যারা মসজিদে আসে চিন্তা করে আজকে তো জুমার দিন মসজিদে যাওয়া লাগবে, প্রথা হিসাবে প্রথা যে আজকে জুমার দিন, শুক্রবার নামাজ আছে না, অনেকেই চিন্তা করে গেলে শুক্রবারের নামাজ আছে, আজকে মসজিদে যাওয়া লাগবে। অথচ পুরা সপ্তাহে ওই বান্দার আর কোনো খবর নাই। আল্লাহর নবী বলেন ওই বান্দার মসজিদে যে আসছে শুধু শুক্রবারের নামাজ প্রথা হিসাবে আসছে, ওই বান্দার ফলাফল হলো বৃথা। ওই বান্দার ফলাফল কি? বৃথা। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যেই বান্দা মসজিদে আসে চিন্তা করে মসজিদে যাওয়া লাগবে, আজকে নামাজ আছে, অন্য দিনও কিন্তু বান্দা নামাজ পড়ে, আবার এই দিনও নামাজ পড়ার জন্য আসে, বান্দা সুন্দরভাবে মসজিদে এসে বসে যায়, ওই বান্দাকে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফও করতে পারেন, আবার ইচ্ছা করলে মাফ নাও করতে পারেন। এটা হলো দ্বিতীয় নাম্বার। এইবার আসেন তৃতীয় নাম্বার কারা? তৃতীয় নাম্বার হলো ওই বান্দারা যেই বান্দা সুন্দর করে গোসল করে সুগন্ধি লাগাইয়া মসজিদে আসে, বান্দা গাম্ভীর্যতার সাথে মসজিদে আসে, মসজিদে ঢুকিয়া বান্দা যেই জায়গায় পায় ওই জায়গায় বসে যায়, বান্দা কারো ঘাট দেখাইয়া সামনে যায় না। দেখবেন অনেক মানুষ আছে মসজিদে আসার পর সামনে বসার জন্য অনেককে বলে এক পাশে যান, অনেককে রেখে অনেককে ঘাট দেখায় বলে আপনি এক পাশে যান, সামনে এসে বসে, ওই বান্দার ফলাফল বৃথা। কিন্তু তিন নাম্বার যেই বান্দা কারো ঘাট দেখায় সামনে আসে না, সুন্দরভাবে এসে বসে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আরো পরের 3 দিন মোট 10 দিনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুন্দরভাবে এসে মসজিদে বসে, তাহলে ওই বান্দার মোট কয় দিনের গুনাহ মাফ করে দেন? 10 দিনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এখন যারা মসজিদে আসে না তাদের কি হবে? যারা শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোনো বারে আসে না, আবার অনেকে লাগাতার যে 3 জুমা যদি না আসে তাদের কি হবে? আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি লাগাতারে 3টা জুমা মিস দিয়া দেয়, গ্যাপ দিয়া দেয়, না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মোহর মারলে কি হবে? আল্লাহর নবী বলেন এই মোহরটা যখন আল্লাহ পাক তার অন্তরে মেরে দেয়, তখন ওই বান্দার নামাজ ভালো লাগে না, ওই বান্দার রোজাও ভালো লাগে না, ওই বান্দার ভালো কোনো কাজ ভালো লাগে না। মোহর মারার পরে দ্বিতীয় নাম্বার মদিনাওয়ালা নবী জানাইয়া দেন কোন বান্দা যদি 3 জুমা লাগাতারে না আসে, আল্লাহ পাক ওই বান্দার নামটা মুনাফিকদের খাতার মধ্যে লিখে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। তাহলে আজকে যেটা আলোচনা হয়েছে, এই জুমার দিনটা হলো সব দিনের নেতা, সব দিনের সর্দার। আবার এই জুমার অনেক বৈশিষ্ট্য আছে, আছে না নাই? আবার এই জুমায় আগে আগে আসলে কি ফজিলত তাও বলছে। কিন্তু এখন যারা 2-1 জন, 3 জন, 4 জন, 5 জন যারা পরে আসছে, তারা কি ফজিলতগুলো শুনছে? শুনে নাই। আপনারা যারা শুনেন নাই, তারা যারা মসজিদে আগে আসছেন তার থেকে জেনে নেবেন, আর সামনের জুমায় আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে যে আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক দান করুক, আর শুক্রবারে মসজিদে সবাই আগে আগে আসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।